রব্বুল আলামিন দেখেন দ্বিতীয় আয়াতে বলছেন ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আর তারা কি আকাশের দিকে দেখে না কিভাবে তাকে ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে? আকাশটাকে কিভাবে স্থাপন করা হয়েছে, এগুলোকে আমরা কোনো সময় চিন্তা করেছি? আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলায় তাহাজ্জুদের সালাতে উঠতেন, রাত্রিবেলায় তাহাজ্জুদ সালাতে উঠতেন, তখন তিনি সূরা আলে ইমরানের কিছু আয়াত তেলাওয়াত করতেন। সূরা আলে ইমরানের কিছু আয়াত তেলাওয়াত করতেন এবং সে আয়াতে যে কথাগুলো আছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ যখন গবেষণা করতে বলেছেন, আমার রাসূল কি প্রথম গবেষণা করবেন না? আমার রাসূল কি প্রথম চিন্তা করবেন না? আমার রাসূলই আয়াতগুলো পড়তেন, ইন্না, অবশ্যই, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের আবর্তনে কি আছে? উলুল আলবাব, যারা চিন্তাশীল তাদের জন্য অনেক কিছুই আছে। চিন্তাশীলরা কি বলে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তুমি আসমান জমিন অযথা সৃষ্টি করো নাই। এবং তারা কিভাবে বলে? ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা বসা অবস্থায়, তারা দাঁড়ানো অবস্থায়, তারা শায়িত অবস্থায় সব সময় আল্লাহর এই সৃষ্টিগুলো নিয়ে কি করে? চিন্তা ভাবনা করে। তাহলে বোঝা গেল যে আপনি যদি ভালো মুসলমান হতে চান, প্রকৃতভাবে আল্লাহওয়ালা হতে চান, তাহলেও আপনাকে কিন্তু এই দুনিয়ার সৃষ্টি রহস্য এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আমরা দুর্ভাগা, বর্তমান মুসলিম জাতি দুর্ভাগা। আল্লাহ তাদেরকে অনেক কিছুই দিয়েছিল, কিন্তু আমরা অন্যরা গবেষণা করে আর আমরা তাদের পিছনে ধর্ণা দিই। আল্লাহ নির্দেশ দিয়েছিলেন আমাদেরকে গবেষণা করতে। এই আসমানের যে বিষয়টা, আসমানের বিষয়টাই যে দেখছেন, পুরো আসমান, কোনো খুঁটি নাই, কোনো বাঁশ নাই, কোনো লাঠি নাই। আপনার বাপদাদা 14 গোষ্ঠী যেভাবে দেখে গেছে আসমানকে ওইভাবেই আছে না? কোনো জায়গায় ভাঙ্গা ফাটল দেখতে পেয়েছেন? কোনো জায়গায় ভাঙ্গা ফাটল দেখতে পান নাই। রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ 7 আসমানকে, খালাকা সাবআ সামাওয়াত, এই শব্দ আসমানকে থরে থরে সাজিয়েছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তোমরা তাকাও, তোমরা তাকাও, তাকে রহমানের সৃষ্টির মধ্যে ত্রুটি খুঁজে বের করো। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। তোমাদের দৃষ্টি ফেরত চলে আসবে, খুঁজে কোনো ত্রুটি খুঁজে পাবে না। সুম্মারজিল বাসার কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিয়ান ওয়া হুয়া হাসিব। আবার তাকাও, আবার তাকাও, আবার খোঁজো, আবার গবেষণা করো, আবার চিন্তা করো। বারবার তোমরা দেখতে থাকো। অনুবীক্ষণ, দূরবীক্ষণ, টেলিস্কোপ, হাবল টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, যত রকমের যন্ত্র তোমরা তৈরি করো না কেন, সকল কিছু নিয়ে আমার সৃষ্টি রহস্য তোমরা গবেষণা করো, চিন্তা করো। আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবে না। তোমাদের চোখ ব্যর্থ হবে, তোমাদের চোখ পরিশ্রান্ত, ক্লান্ত হয়ে যাবে। আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি খুঁজে তোমরা পাবে না। চ্যালেঞ্জ কে করেছেন?
আমার আল্লাহ করেছেন। এই আসমানের আমি একটা বিষয় এই আপনাদের সম্মুখে ঈশ্বর আলোচনা করতে যে যতটুকু চিন্তা ভাবনা করলাম তাতে একটা বিষয় পেলাম, নতুন বিষয় আমার কাছে মনে হলো। এই যে আসমানকে সাতটা স্তরে সাজানো হয়েছে, এই বিষয়ে পুরাতন আলেম ওলামারা একটা কথা বলেছেন যে প্রত্যেক আসমানের দূরত্ব 500 বছরের পথ। কত বছরের পথ? এক আসমান থেকে আরেক আসমান কত বছরের পথ? 500 বছরের পথ। আবার এক আসমান থেকে আরেক আসমান কত বড়? বলা হচ্ছে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা এত বড়, মরুভূমির মধ্যে একটা ছোট্ট পাথর, মরুভূমির মধ্যে একটা ছোট পাথর যত বড়, এই প্রথম আসমানকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলে দ্বিতীয় আসমানের কাছে এই প্রথম আসমান এতটুকু। আবার দ্বিতীয় আসমানকে তৃতীয় আসমানে নিয়ে গেলে দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানে একটা ছোট নুড়ি পাথরের মতো। তার মানে যত উপরে যাবেন তত কি বিশাল বিস্তৃতি। আর এই 7 আসমান উপরে রব্বুল আলামিন আরশে আজিমে কি করছেন? অবস্থান করছেন। তাহলে সেটা কত বড়? এগুলো আমাদের চিন্তা দিয়ে গবেষণা দিয়ে শেষ করা কোনো সম্ভব না। যতটুকু গবেষণা হয়েছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এতদিন অনেকে বোঝাতে চেয়েছেন আসলে এই আসমানের মধ্যেই 7টা ভাগ আছে, এই আসমানটার মধ্যে 7টা ভাগ আছে, এর বাইরে বোধহয় কিছু নাই। আলহামদুলিল্লাহ, একটা গবেষণাতে আপনার কিছুটা আইডিয়া পাওয়া গেছে। সেটা বলা হচ্ছে যে আপনার এই যে একটা মহাশূন্য, তারা তো আসমান বিশ্বাস করে না। লেটেস্ট 2টা গবেষণা, একটা গবেষণায় তারা বলছে ওরা স্বীকারই করে না আসমান বলে কিছু আছে, তারা কি বলে? মহাশূন্য আছে। কি আছে? মহাশূন্য আছে। আচ্ছা, মহাশূন্য আছে মেনে নিলাম, তো মহাশূন্যটার ব্যাপারে এখন তারা বলছে এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দিন দিন কি হচ্ছে? বড় হচ্ছে। তাহলে শূন্য জিনিস বড় ছোট কি দেখা যায়? এবং বিজ্ঞানের একটা সিদ্ধান্ত এসেছে, এটা যেদিন বৃদ্ধি হওয়া বন্ধ হয়ে যাবে সেদিনই আসলে এই আমাদের মহাশূন্যটা ধ্বংস হয়ে যাবে। আমি ওখান থেকে একটা বিষয় আজ করলাম যে তার মানে আসমান বলে কিছু একটা আছে, নাহলে বাড়ছে কেন, ধ্বংস বা কেন হবে? আর একটা নতুন বিষয় পেলাম, তারা বলছেন যে এই মহাশূন্যের শেষ প্রান্তেরও পরে, ওরা বলছেন যে এই মহাশূন্যের কি শেষ প্রান্তের পরে 11 লক্ষ কিলোমিটার দূরে আরো একটা মহাশূন্য আছে। তার মানে বলছে এটার পরে আর একটা আছে। কি ভাই, তাহলে বোঝা গেল না যে কমপক্ষে তারা ধারণা করতে পেরেছে যে আর একটাও আসমান বা আকাশ কিন্তু আছে। এই বিজ্ঞান যদি এখন এটা বলে তাহলে তো আলহামদুলিল্লাহ প্রমাণ হবে যে একটার পর আরেকটা আছে, মানে কি অবশ্যই একসময় 7টা আসমান আবিষ্কার হয়ে যাবে। আমি আসমানের আলোচনাটাই আজকে শেষ করতে পারলাম না, কারণ অনেক কথা আছে। এতটুকু আজকে থাক, ইনশাল্লাহ এই আসমান নিয়েই আগামী জুমায় আবার কিছু আলোচনা করে পরবর্তী আয়াতে যাব ইনশাল্লাহ। আমরা আজকের আলোচনায় যতটুকু জানলাম বুঝলাম, তাতে আমাদের জান্নাতটা পেতে হবে। কি জান্নাতটা পেতেই হবে, জান্নাতকে নিতেই হবে, কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, আসল আবাস হচ্ছে আমাদের জান্নাত। আমাদের পিতা জান্নাত থেকে এসেছে, এটা আমরা ওয়ারিস, আমরা উত্তরাধিকারী সূত্রেই পাওনাদার। কিন্তু কিছু গুণ বৈশিষ্ট্য হাসিল করে আল্লাহ যেতে বলেছেন, এই আলোচনায় সিদ্ধান্ত নিতে হবে যে ওই গুণ বৈশিষ্ট্যগুলো আমাদের কি করতে হবে? আমাদের হাসিল করতে হবে। আর একটা বিষয় আজকের আলোচনায় পেলাম, ওরকম মাপের জান্নাতে যাওয়ার মতো নিজেকে জান্নাত হিসেবে গড়ে তোলার জন্যে অনেক তো গুণের কথা আছে। এই সময় যেটা পেলাম সেটা কি, এই আসমান জমিন, সৃষ্টি, উদ্ভিদ প্রাণী, সৃষ্টি রহস্য, পাহাড় পর্বত জমিন, এই দুনিয়া যেগুলো আমাদের দিয়েছেন, এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে।
আপনি বলবেন যে আমি অত দূরে যাব না। এজন্য একটা কবি কি বলেছেন জানেন? দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু দুপা ফেলিয়া, একটি ঘাসের উপরে একটি শিশির বিন্দু। আপনি চিন্তা করতে যদি শিখেন, বাড়ির বাইরে একটা গাছের উপরে একটু নিহর পড়ে আছে, শিশির পড়ে আছে, ওটাই যদি আপনি চিন্তা করেন, আপনি কিন্তু আল্লাহকে পেয়ে যাবেন। তো দূর দূরান্তে যাওয়া নয়, কিন্তু আমাদের গবেষণা কিন্তু করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে প্রকৃত মুমিন, বিশেষভাবে উলুল আলবাব, আলে ইমরানে যেটা পড়লাম, উলুল আলবাব খাঁটি মুত্তাকি পরেজগার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার, জান্নাতের উত্তরাধিকার প্রাপ্ত হয়েই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন সকলে। আল্লাহুম্মা আমিন।